আল্লাহ কোরআনে বলতেছেন যেখানে ডাইরেক্ট হবে না সেখানে হক কথা বলা বন্ধ করা যাবে না, বরং সরাসরি না মারা একটু ঝেঁকা করা মারো, একটু কি করে মারো, অ্যাঙ্গেল বোঝেন না, অ্যাঙ্গেল বোঝেন না, এ সোজা যায় দেখবেন মাথায় এরকম ব্যাখ্যা, এর নাম কি অ্যাঙ্গেল। ওমর ফারুক বলে রাখাল, সত্যি যদি ওমরকে দেখ পারছাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন চিন্তা করেন, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমপিগিরি শুধু সংসদে করলে হবে না, মসজিদের ইমাম হওয়া লাগবে। যত বড় নেতা হবে তত বড় মসজিদের ইমামতি করা লাগবে। আমাদের বাংলাদেশের সামনে ইলেকশনে যারা ভোট লিভার আসবে, আপনার আগে খেয়াল করে দেখবেন এরা কোনো মসজিদে ইমামতি করবার পারে কিনা। ইমামতি যদি করবার না পারে তাকে আপনার আমানত ভোট দিলে আপনি পাপী হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যাকে চেয়ারম্যান বানালেন ও যদি ঘুষ খায়, সুদ খায়, ও যদি জনগণের সম্পদ মারে খায়, ওই চেয়ারম্যান খালি একলা পাপী হবে না, হাসরের ময়দানে অনেক নামাজের গলা দেখ আল্লাহ ধুলে দিবে সিমেন্টের বস্তা, রডের। তোকে আল্লাহ, আমি সিমেন্টের বস্তা, রড, তুই চেয়ারম্যানের ভোট দিস নি? কয় হ্যাঁ। ওই চুরি করছে, চোরের একটা অংশ তোর আমল নামাতে ইচ্ছা, তুই ওরে ভোট দিয়ে চুরি করার সহযোগিতা করছিস। ওরা একলা পাপ হবে না, যারা ভোট দিছে তারাও সে পাপের একটা অংশ পাবে। আর ভালো মানুষকে ভোট দিবেন, ও যত ভালো কাজ করবে ও একলা সওয়াব পাবে না, যারা ভোট দেবে তারাও সওয়াব পাবে। যে আয়াত পড়লাম সে আয়াতের তাফসীর। ঠিক কোন বার না কোন আমার কোন আপত্তি নেই, আপনার ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। বোবা শয়তান কোনোদিন ভালো কথা বলে না, জোরে কোন কথা ঠিক কিনা? এইবার একটু হয়েছে মাইক এরকম পটপট করে কেন? লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে রাখাল, সত্যি যদি হযরত ওমরকে তুমি দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবের মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক মুসকে হাইদা বলে, ভাইজান মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমারে বুঝাইল কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আপনার বিছনাত বসে আছেন আর আমি চেয়ারত বসে আছি? আপনারা কম দামি আর আমি দামি না, এক না। হাসরের ময়দানে হয়তো দেখা যাবে আমার জিহ্বার মধ্যে আল্লাহ বসি লাগায়া জাহান্নামের ফেরেশতা আমাকে টানিয়ে টানা জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর আপনারা জান্নাতে যাচ্ছেন। তখন আপনারা বলবেন, আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি আর হুজুর জাহান্নামে যাচ্ছে কেন? তখন আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন। এই বক্তার কথার সাথে আমলের মিল ছিল না। আমি ওয়াজ যখন প্রথম শুরু করি, তখন তো আমার এই গাড়ি আসছিল না, আমি কোনো মতে বাসে আসে ওয়াজ করতাম। মাইক কি হয়েছে? দেখো বাবা মাইক আলা কুটিরে দেখো দেখো, ওই যাওয়ার শব্দ হচ্ছে না। তো ওয়াজ শেষ করার পরে আমার যখন ওয়াজ শেষ তখন আমাকে একটা ঘরের মধ্যে রাখলো। আমি ঘরে কপাট লাগা দিয়ে, হয়নি না, কেউ শুনবে না, তাহলে তো হবে না। হয়েছে? আচ্ছা বাবা একটু মনোযোগ দেন।
তো ঘরের দরজা বন্ধ করে আমি শুয়ে আছি, প্রথম জীবনে ওয়াজ। ইতিমধ্যে কিছুক্ষণ পরে এক লোক এসে দরজা ঠক ঠক করে। তা আমি মনে করছি হয়তো টাকা দিবার জন্য এসে। আসলে বক্তা করে ওয়াজের সাথে সাথে টাকা দিলে বক্তাকের ঘুম ভালো হয়। আর যদি টাকা না দেন তাহলে সারা চিন্তা করবি দিবি কি দিবি না, দিবি কি দিবি না। যাই দেন এই পকেটের উপর থুয়ে ঘুম ভালো হয়। আমি দরজা খুলে দেখি একটা মানুষ। একদম, কে ভাই আপনি কমিটির কে? ভাই হুজুর আমি কমিটির কেউ না, আমি আপনার সাথে থাকবো। আমি বললাম আমার সাথে থাকবো মানে? বলে আমার বাড়ি অনেক দূর হুজুর, আপনারা শুনবার আইছি, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, এজন্য আপনার কাছে আমি একটু থাকতে পারছি। আমি তখন বললাম পাগল, তুই হলি শ্রোতা, আমি হলাম বক্তা। বক্তা শ্রোতা একসাথে থাকা জায়েজ নেই। আমার বলে হুজুর আমি কোথায় যাবো হুজুর, আমার তো জায়গা নেই। যাই হোক, আর কথা শুনে আমি থাকতে দিলাম ঘরের মধ্যে। নিচে বিছনা আছে, আমি শো এখানে ঘুমা। আমি ঘুমাইছি, ওরে ঘুমাতে খোয়া। ঘুম থেকে চেতন পাইছি, দেখে আমার গাঁত ল্যাপ নেই। আমি কইলাম কে রে, ঘুমের মধ্যে ল্যাপ কি পড়ে গেছে নাকি? তাকায় দেখি ওই অর্ধেক ল্যাপ নিচে দিছে, অর্ধেক উপরে দিছে। অর্ধেক ল্যাপ নিচে দিছে আর অর্ধেক উপরে দিয়ে। আমি চিন্তা করলাম কে রে, আমার ল্যাপ কখন নিল রে? আমার ব্যাগের মধ্যে একটা চাদর আছে এরকম, ওই চাদর বার করে আমি গাওয়াত দিলাম। ফজরের নামাজের পরে লোকটা যখন চলে যাচ্ছে, আমি ডাকতে বললাম ভাইজান আপনি কোথায় যাচ্ছেন? বলে হাত মুখ ধোবার যাচ্ছি। আমি বললাম বাড়ির যাবেন না? নাস্তা করে দেবো। আপনি নাস্তা খাবেন, আমি না খেয়ে দেবো? যখন নাস্তা দিল, আমি যা খাই আমার তো ডবল খাই। যখন বিদায় নিচ্ছে তখন আমাকে বলছে হুজুর যাই। তুমি মস্ত বড় বেয়াদব, আমার ল্যাপ তুমি কাইরা নিয়ে অর্ধেক নিচে অর্ধেক উপরে যে ঘুম পারলাম মিয়া। তখন কয় হুজুর আমি বেয়াদব না আপনি বেয়াদব? আপনি ওয়াজ করতে করতে বললেন যে রাখালকে হযরত ওমর উঠের পেরে চড়ে দিছে, আর ওমর রশি ধরে টানে টানে দিয়ে জন্মে গেছে। অর্ধ পৃথিবীর খলিফা যদি মাটির নাম্বার পারে আর রাখালকে যদি উঠের পেরে তুলে দেবার পারে, তাহলে আপনি কেমন বক্তা? একলা থাকেন, হামাক লিবার পারেন না? আমি কি জনগণ কমো? আমি জোড়হাত করে বললাম ভাই যা ঘরের মধ্যে হচ্ছে এটা খোয়া না। আসলে আমরা অনেক বক্তা ওয়াজ করি কিন্তু আমল করি না, এই জন্য আমাদের বিপদ বেশি না কম? আল্লাহ বলবেন লিমা তাকুলু মা লা তাফালুন। বক্তা ওয়াজ করে আমল করে না, এই কারণে বক্তা জাহান্নামে যাবে, শ্রোতারা আমল করার কারণে জান্নাতে যাবে। তখন আপনারা বলবেন আল্লাহ যে হুজুরের শুনে আমরা জান্নাতি হলাম, ওই হুজুরকে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ বলবেন অলা তাস্তাহি আনফুসুকুম, রে শ্রোতারা তোদের কারণে ওই জাহান্নামী বক্তাকে আমি আবার জান্নাত দিয়া দিলাম। ওমর ফারুক বললেন রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো আর ভিতরে নামাজ পড়ে, তুমি বলতেছো ভিতরে যারা দামি দামি তুমি কম দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? বরং সবচাইতে ওই ব্যক্তি দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। বরং সামনে কাতারে নামাজ পড়ো। রাখাল বলতেছে পথিক আজকে ফজরের এশার নামাজ পড়ে আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন রাখাল ভাই এশার নামাজ পড়ে কেন বাড়ির যাবা না? রাখাল বলতে যে এশার নামাজ পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজরের নামাজ সামনে কেমনে পাবো? ওমর ফারুক বলেন রাখাল তুমি কি বলতে পারো 2 ওয়াক্ত নামাজ লম্বা আর 3 ওয়াক্ত তাড়াতাড়ি? খুব খেয়াল করে শুনবেন, আসর মাগরিব এশা এটা তাড়াতাড়ি, ধরে করে এটা কি? আর এশা থেকে ফজর হলো লম্বা, ফজর থেকে জোহর লম্বা, তুমি কি বলতে পারো 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো খেতে খামারে বান্দা কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলা করতে গিয়ে বান্দার দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময় যদি ঘুম পাড়ে আল্লাহ ঘুমের মাধ্যমে সব ক্ষয় পূরণ করে দিবে। তাহলে এশা থেকে তুমি যদি ফজর ধরবার চাও এই লম্বা সময়ে তোমার চোখত কি ঘুম ধরবি না? রাখাল বলতে ঘুমটা যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব,
যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না এই শয়তানি কথা শুনে। এটা কিন্তু শয়তানি কথা। মসজিদের মধ্যে ঘুমাবো এটা কিন্তু শয়তানি কথা। কি এখন কি কথা? কথা কয় না কে? কি কথা? মসজিদে ঘুম পাড়ার জায়গা? আরে ঘুম তো দূরের কথা, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এই 3 জন যে 4 ফ্যান ছাড়া গল্প করে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, যতক্ষণ ওই ফ্যানের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। কথাগুলো খেয়াল করছেন? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? উমর ফারুক বলে রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র ফজরের আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল বের হয়ে একে ছুটে ছুটে মসজিদ দিকে আসতেছে। আসার পরে বারান্দাকে লক্ষ্য করে বলে, বারান্দা আজকের দিনে তোর উপরে নামাজ পড়বো না, আজকে ভিতরে দেখার জন্য আমাকে ঢুকতেই হবে। সুবহানাল্লাহ। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকতে গিয়ে কিছু আলাদা নিয়ম আছে। মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পায়ে ঢুকতে হবে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। এই দোয়াটাকে আপনারা জানেন? আল্লাহুম্মা আফতাহ লি, সকলে পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতি। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চায়। রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, কে রে, বারান্দার থাকলে একদিন কি ভাবলাম যে মসজিদের মধ্যে দামি দামি, আমি কম দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি হারাও যা আমিও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আমি নিজের চোখে দেখছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, 3 জন মুসল্লি, একটা হুজুরও নেই। খালি বারবার ঘড়ি দেখতেছে, এখন নামাজের সময় হয়ে গেছে, একটা হুজুরও নেই। তখন জামাত ইসলাম বলতেছে, ভাই নামাজের তো টাইম হলো রে, এখন ইমামতি করবি কে? আওয়ামী লীগ বলতেছে কথা তো তাই রে, বিএনপি বলতেছে একই কথা ভাই। তখন জামাত ইসলাম বলতেছে, একটা কাম করা হোক, তোমার দল এখন ক্ষমতাতে আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে, জোড়া হাত করে বলতেছে, ভাই ওই সামনে আমাকে যাবার কোশ না, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি, কিন্তু সামনে আমি কোনোদিনও যাইনি। বিএনপি বলতেছে, খুব বেশি পারলে আকামত দিবার পারি, আমি সামনে যাবার পারি না। জামাত বলতেছে, তোরা যদি চাস তাহলে আমার আপত্তি নাই। আওয়ামী লীগ বলতেছে, তাহলে সামনে যা। এখন জামাত ইসলাম সামনে যা বলতেছে, ভাই তোরা যে নিয়ত করবি, নিয়তের মধ্যে কি বলবি? একতে দায়িত্ব বেহাজাল ইমাম কবি না রাজাকার কবি? আওয়ামী লীগ কই, তুই পাগল নাকি রে, বাইরের কথা তুই ভিতরে কোষ করে, তুই রাজাকার, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, এটা হলো বাইরের কথা। আর ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে কেন সুবহানাল্লাহ। বাইরে যা ভিতরে তা নয় তো। বউ খালি কয়, কি ভিক্ষা করো? 2 দিন ভিক্ষা না করলে আর থাকে না। স্বামী কয়, মানুষ ভিক্ষা দেয় না রে, খালি কয় মাফ করো মাফ করো। বউ বলতে, শোনো এমন একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। বলে কি কথা? বলে বাদশাহ শাহজাহানের দরবারে দাও, খালি কান্দে কান্দে যদি বলবার পর এমন ভিক্ষা দেওয়া দিবি, আর ভিক্ষা করা লাগবে না। বইয়ের কথা মতো ফকির বাদশাহ শাহজাহানের দরবারে গেছে, যা দেখে বিশাল দরজাতে একজন লাঠি নিয়ে খাড়া হয়ে আছে, লাঠি। ফকির কয়, কে রে, জীবনে বহু দরজাত গেলাম রে, এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখিনি। ফকির যখন দরজার দিকে আসতেছে, দারোয়ান লাঠি দিতেছে, কি এদিকে আসিস কেন? এই দরজা দিয়ে বাদশাহ শাহজাহানের উজির নাজির মন্ত্রী যারা, আত্মীয় স্বজন যারা, কেবল তারাই ঢুকবে, তোর মতন ফকির আলে কিন্তু। ফকির দেখতেছে, ওরে বাবা রে, এই যে গরম আছে, এক সাইজ করা লাগবে। ফকির দৌড়ে গিয়ে দারোয়ানের 2টা পা খফ করে ধরে, চোখের পানি যখন দারোয়ানের পায়, দারোয়ান নরম হয়ে বলতে, ভাইজান তুমিও যা আমিও তাই,
তুমি ভিক্ষা করে খাও আর আমি দরজা পাহারা দিয়ে খাই। ফকির বলতেছে তাহলে একটু ভিতরে ঢুকবার চাই। দারোয়ান বলতেছে পাগল রে, তুই ভিতরে ঢুকলি কি বাদশার সঙ্গে দেখা পাবি, আরো 16টা দরজা আছে, প্রত্যেক দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি তোরে ছাইড়া দিলে পরের দারোয়ান তো ছাড়বে না। ফকির বলতে তুমি শুধু ছাইড়া দাও, তারপরে কি হবে চিন্তা করব। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিলে যা। ফকির 100 গজ ধরে যায়, দেখে আর একটা দারোয়ান লাঠি, কেমনে ঢুকলি? ফকির জানবার যদি চাস প্রথম দরজার দারোয়ানের কাছে যা। ওই আমার পরিচয় পায়া কাঁপতে কাঁপতে দরজা খুলছে, এখন তুই কি করবো চিন্তা কর। দারোয়ান লাঠি নিচে নামায় চিন্তা করে, আসলেই তো তাই, প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলে দিছে এর পরিচয় আছে, খামাখা ওর দরজা বন্ধ করে চাকরি আমি ছাড়বো নাকি, যা শেষিম ফাঁক। ইমাম গাজ্জালি বলেছেন ইমানের কলেমা নিয়ে মৃত্যু দরজা যারা পাড়ি দিবে, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোন দরজায় তাকে আটকানো হবে না। বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। সালামুন পড়েন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনাকে এলাকাতে আল্লাহ আকবার কয় না নাকি রে? তো প্রধানমন্ত্রী বলতেছে বাবাজি এত দরজা পাড়ি দিয়ে কেমনে আসলেন? ফকির বলতেছে বাদশাহ সাদান কোথায় সেটা কত? প্রধানমন্ত্রী চুন করছে, ওরে বাবারে, আমরা যার নাম জীবনে ধরি না, আমরা বলি সম্রাট, আমরা বলি জাহাপনা, আর এই বেটা কয় বাদশাহ সাদান। এই বাদশাহ সাদান নিকটতম কেউ হবে, এত দরজা পাড়ি দিয়ে যখন ঢুকছে এক ফকির মনে করলে আমার কবিরা গুনাহ হবে। প্রধানমন্ত্রী বলতেছে ওই যে ছোট্ট ঘর ওখানে যান। এবার ফকির ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা, সেই পাল্লা দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে গোটা ঘরের মধ্যে মাত্র একজন মানুষ এভাবে 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে ও বাদশাহ, বাদশাহ তোমার দরবারে আমি ফকির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমার দরবারে আমি ফকির। ফকির কয় কে রে? বইয়ের বুদ্ধি শুনে আমি আসলাম ভিক্ষা বেশি পাওয়ার নিয়তে। আয়সা দিকে এই বেটা ফকির ফকির করে যে হারে কাঁদতেছে, এটা মনে গজবের এলাকা। যেখানে বাদশা ফকির হয় সেখানে আমার মতন ফকিরের তো পাওয়ার কিছু নেই। এটা গজবের এলাকা, এখানে থাকাই চলবে না। যখন দিহারে কাঁদতেছে আমার অবস্থা আরো খারাপ। ফকির বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় প্রথম দরজা দারোয়ান বলতেছে বাবাজি বাদশার দেখা পাচ্ছেন? ফকির ভিক্ষা না পেলে খুশি হয় না, রাগ করে। এমনি তো কি ক্যাপাসিটি করে ঢুকছে, তারপর আবার বলতেছে বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির চিল্লা বলে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? খালি দরজা পাহারা দিলে হবে না, ভিতরের খবর জানা লাগবে। তোমরা যাকে প্রধানমন্ত্রী বলে, দেশ নেত্রী বলে, মানুষ কল্লা বলে পূজা করতেছো, একবার ভিতরে ঢুকে দেখো তোমাদের প্রধানমন্ত্রী 2 হাত তুলে আল্লাহর কাছে ফকুন্নি ফকুন্নি বলে কাঁদতেছে। ধরে কোন কথা ঠিক না? সবকিছুর মালিককে। খালি দরজা পাহারা দেশ, ভিতরে খবর জানিস? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখে আসলাম ফকির হয়ে কাঁদতেছে। দারোয়ান আরো দরজার দারোয়ানকে বলতেছে আয় আয়। বলে কি জন্যে? বলে দরজা পাহারা দিয়ে লাভ নেই, ভিতরে মৌলবাদী রাজাকার ঢুকছে। সমস্ত দারোয়ান একত্র হইয়া কেউ ফকিরকে লাত্তি মারে, কেউ কিল মারে, কেউ খুশি মারে। ফকির চিল্লায় বলে আরো মার, আরো মার। দারোয়ান গুলো বলতেছে আরো মার কেন? বলে নকলের কাছে সে আমি আসলের খবর পাইছি। আমি নকল বাদশার কাছে সে আসল বাদশার খবর পাইছি। সে আসল বাদশাকে আরো জোরে
ভাইজান একটু ভিতরে না ঢুকলে আসল খবর জানা যাবে না। ফকির বাহির থেকে মনে করেছিল বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখলো বাদশাহ শাহজাহান বাদশাহ না, বাদশাহ হলো আমার আল্লাহ। এতদিন দারোয়ান মনে করেছিল ভিতরে দামি দামি সাহাবি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে ওরাও জাহানিও তাই। সামনে যাবার চাইলে কেউ আটকায় না, কয় যা। দারোয়ান রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, সুবহানাল্লাহ। মেহরাব বরাবর উমর ফারুককে দেখার জন্য মেহরাব বরাবর দ্বিতীয় কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করলে যত দাম হবে ওই দামের টাকা যদি তুমি দান করো এর থেকে বেশি সওয়াব ফজরের 2 রাকাত সুন্নতে। আরে সুবহানাল্লাহ বলে হবে না, আজকে ওয়াজের পরে ফজরের নামাজ পড়া লাগবে। মাগরিব এশা কারা কারা পড়েন নি হাত তোলেন, এটা বলবো না, কিন্তু আমার ওয়াজ শোনার পরে আজকে ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তোলেন তো দেখি। না, যারা পড়বি না তারা পড়বেন না, এই পড়বা না, বুঝবার সামনে বসে বোঝেনি তাহলে হলো। ভাইজান এখন এর মধ্যে মারিফতের পেঁয়াজ আছে। যাই হোক, আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকছে সে সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কান নাম কি? ওসমান গনি। ঢুকে দেখে জায়গা দখল, আমার জায়গাত কে যেন বসে আছে। ওসমান গনি চিন্তা করে আমার জায়গাত কে রে? আপনাদের কাছে ফতুয়া তালাশ করতেছি, মসজিদের মধ্যে কারো জায়গা কি নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কথা বলার পেছনে কারণ আছে। কারণটা হলো আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি নামাজ পড়বে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে আবু বকর বরাবর পিছনে যিনি নামাজ পড়বে তার নাম ওমর। উমর যখন ইমাম হবে উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে। এ কথা বলে রাসূল কারো নাম কয় না। সাহাবের বললেন এ রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল চোখের পানি নিয়ে বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আমার আল্লাহ না বলাই। এই পর্যন্তই বলার হুকুম পাইছি, এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? তাহলে উমর ফারুক যখন ইমাম হবে উমর ফারুক বরাবর পিছনে কে? এতক্ষণ কি শুনলেন? নাম কি? কিন্তু আসা থেকে জায়গা দখল। ওসমান গনি দেখে রাখালের পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে তিনি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। 3 বার। ধরে কোন কয়বার? একবার তাকাতে রাখাল, 2 বার তাকাতে রাখাল, 3 বার সেই তাকাছে রাখাল লাভ দুটো বলতে চাই এই বারবার আমার দিকে কি দেখিস মিয়া? মূর্খ মানুষের দিকে যদি বারবার তাকান ওই খুশি হয় না রাগ করে? রাখাল লাভ দুটো বলে এই বারবার কি দেখিস রে? ওসমান করে লাভ দুটো বলতে তো ভাই জানি এত রাগ করছো কেন? তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলাম রাখাল। যেই বলছে আমার পরিচয় রাখাল ওসমান গনি মুচকে মুচকে হাসতেছে। কারণ যারা রাখাল হবে তাদের ভাষা নরম চলবে না, তাদের ভাষা গরম হতে হবে। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। জাগরে আসল লোকের দেখা পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। রাখালের দায়িত্ব। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, সবাই চোখ বন্ধ করে দেখেন আছে। আছে আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে নাই?
আমার বাড়িতে একটা আছে 45 বছরের গাভী, মানে আমার বউ। আপনার চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। আইডিয়া হলো আপনার ছেলে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, 17 বছর একটা বকনা আছে। বকনা মানে আপনার মেয়ে। এই তিনটার উপরে আপনার রাখালি করতেই হবে। যদি তিনটার উপরে রাখালি করবার না পারেন, আপনি যতই ইবাদত করেন, আপনি জান্নাতে যাবার পারবেন না। আদম নবী বলল, আল্লাহ আমার কি দোষ, আমাকে খামাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন? আল্লাহকে, আদম তোর বড় দোষ হলো তোর বউ কি করছে তুই খেয়াল করিস নি। তোর বউ গন্ধম গাছের কাছে কখন গেল? আদম কয় আমি খেয়াল করিনি। হাওয়া কখন গন্ধম ফল পারলো? কয় আমি খেয়াল করিনি। হাওয়া কখন গন্ধম খালো? কয় আমি খেয়াল করিনি। তো বিয়ে করছে তুই, খেয়াল করবো আমি? এখন স্বামী হিসাবে আপনার 45 বছরের গাভীকে খেয়াল করার দরকার আছে না? এ কথা কর না। গাভী ঠিক মতো দুধ দেয় কিনা? হ্যাঁ, এই দুধ মানে কোন দুধ একটু চিন্তা করে বোঝেন ভাইজান। এশার নামাজ আপনি মসজিদে বললেন, আপনি নিয়ত করেছেন বাড়িতে গিয়ে দেখবো আমার বউ যায় নামাজের উপরে নামাজ পড়ে তসবিহ পড়তেছে। এই নিয়তকের বাড়ি ঢুকে দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে। স্টার জলসা করে কেরে? আপনার 22 বছরের ছেলে সারাদিন ঘরে এমন একটা ফুল প্যান্ট পরে যেইটা পরে বসা যায় না। ওই ছেলে যতবার দিনে পেশাব করছে, ডাঁড়ায় পেশাব করছে। আপনার বলেন তো, ডাঁড়ায় পেশাব করলে পেশাব কি ঠিক মতো নিংড়ে? পেশাব যে সেন্টটা নিচে পেশাব টপ টপ করে পড়ে, ওর নিচের আন্ডার প্যান্ট, নিচে যে প্যান্ট থাকে ওটা ভিজে গেছে, পেশাব দিয়ে ভিজে গেছে। ছোটবেলায় পেশাব করলে করে কান্না উঠতো। মা দৌড়ে এসে বলতো, আমার সোল পেশাব করছে রে, এই সোল খুব ভালো রে, পেশাবের উপর থাকে না রে। পাশা মুছে দিয়ে আবার নতুন একটা কাপড় দেয়। আর ওই যে সকালবেলা শুরু করছে পেশাব করা, সন্ধ্যা পর্যন্ত 5 বার করছে। প্রত্যেকবারই আদি হঠাৎ করে পেশাব টপ টপ করে পড়ছে। পরে আন্ডার প্যান্ট ভিজে গেছে, ওটা আবার ওই যন্ত্রের তাপে শুকে গেছে। শুকে গেলে কি হয় ভাই, আর ব্যাকটেরিয়া তোর মরে না, ব্যাকটেরিয়া খালি কিলবিল 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 করতেছে। ওই ব্যাকটেরিয়া ওই পেশাবের যন্ত্র দিয়ে স্যাদা ভিতরে ঢুকে গোড়ার যে সূক্ষ্ম সূক্ষ্ম রগ আছে, এই রগগুলো কামড়া ধরে কাটিয়ে দিছে। আর এই যন্ত্র বাইলে মাছের মতন হসে। এখন দেওয়ালত যায় কলিকাতা হারবাল পোস্টার দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই রাখাল, আপনার 22 বছরে আড়িয়া কি করতেছে আপনার খেয়াল করা লাগবে না? আপনি ছেলের সুস্থতার জন্য 6000 টাকার কম্বল কিনে দিচ্ছেন, শীতে যেন আমার ছেলে কষ্ট না পায়। কিন্তু ছেলের বদ অভ্যাস হলো চোখে মুখে কম্বল দিয়ে ঘুম পাড়ে। মা বলতেছে তোমার ছেলে মরবি, নিঃশ্বাস আটকে, দেখো তো কিভাবে ঘুমাইছে। বাপ কয় আসলে তো আমি খেয়াল করিনি, এত ওজনের কম্বল, যাই একটু টান দিই। মা কয় যাও আস্তে আস্তে যাও, ঘুমে যান, ক্ষতি না। বাবা আস্তে আস্তে যায়, কম্বল টান দিয়ে দেখে বউ কয় কে রে, স্বামী করতেছে, সোল মরলো নাকি? কাছে গিয়ে বলতেছে কি হয়েছে? ঘরের মধ্যে বলবো না, বেড়াছ ছাওয়াল কি মরছে? কয় মরেনি, আর ইমান মরছে রে। ওই ঘুম আসেনি, চোখে মুখে কম্বল দেয়, ভিতরে মোবাইল সেট করছে। হায় হায়, মোবাইলের মধ্যে কি দেখতেছে? এ আইডিয়া রে, আইডিয়া আইডিয়া কি করতেছে রে? আপনার 17 বছরের বকনা মেয়েটা হাইল পরে গোটা পাড়া ঘুরতেছে। এই ফরিদপুরের একটা যুবককে সে মেয়েটা ভালো রাখে নাই, খালি ঘরে পরিমনির মতন, কখনো অন্যা এইরকম দেয়, কখনো অন্যা ঘুরে এইরকম দেয়। ছেলেরা দেখতে দেখে লাইট জ্বলতেছে। একটা খারাপ মেয়ের জন্য গোটা পাড়ার যুবকেরা স্বপ্ন দোষে জীবন নষ্ট করতেছে। আপনার মেয়েটার উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? বাজান আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে মা, আপনাদের জন্য আমার ওয়াজ হলো, আপনারা নামাজ কম পড়েন, রোজা কম করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের পর্দাটা বেশি খেয়াল করা লাগবে। কারণ মেয়ে মানুষেরা যদি পর্দার আমলটা ঠিক মতো করতে পারে, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে।
পাশের থিওট গ্রামে আমি মা ফাতেমা নিয়ে অনেক ওয়াজ শুনেছি, আজকে আর শোনাবার পারতেছি না, তবে কিছু কথা আমি ওয়াজের শেষের দিকে মা বোনদের জন্য বলবার চাই। এবার চিন্তা করতেছে হজরত ওসমান রাখাল হওয়ার কারণে গরম হয়েছে, বলতে ভাইজান আজকে আপনাকে সামনে কাতারে দেখতেছি, কোনোদিন তো সামনে কাতারে দেখি নাই। রাখাল চিল্লায় বলতে সামনে কাতারে কেন আসবো? আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্য আইছি। আজকে দেখা হয়ে গেলে আর আমি সামনে কাতারে থাকবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে আপনার দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ভালো আছে। ওসমান বলে ভাই রে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পাইলাম না। রাখাল বলে হয়তো তোমার চোখের সমস্যা আছে। ওসমান গনি কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ে দেখতে পাইল না। ওসমান গনি সামনে কাতারে নামাজ পড়ে আল্লাহকে দেখার জন্যে। জোরে কোন কাকে দেখার জন্যে? আর রাখাল দেখতে চাই কাকে? হজরত ওমরকে। দুইজনের দেখা কিন্তু এক না। রাখাল বলতে ভাইজান আপনার কি দেখার ইচ্ছা আছে? ওসমান গনি বলে ভাই সারা জীবনের একটা সাধনা, একটা বার যদি দেখবার ভাই। রাখাল কয় আমি একটা বারই দেখবার চাই, তুমি দেখবার চাইলে আমার হাত ধরো। রাখাল হজরত ওসমানকে বলতেছে তুমি যদি দেখবার চাও তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। এবার হজরত ওসমান রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কে হাত ধরছে? কার হাত? চিন্তা করেন, হায়াউন ওসমান সবচাইতে নরম। যারা হজ করছেন, ভাই হজ করছেন তো, ফের এটা হাজি সাহেব একটাও নাই? আপনাদের মধ্যে হাজি সাহেব নাই? মাশাআল্লাহ আছে, হাজার হাজার মানুষের মধ্যে 2-4টা অবশ্যই আছে। আর সরকার বাংলাদেশের মানুষের জন্য হজ তো খুবই কঠিন করে দিল। এখন যা টাকা লাগবে ভাই সব তুমি বেচাও হজ করা খুব কঠিন হয়ে যাবে। হায় হায় রে, আমরা ইমরান বাবাদের খুব কঠিন হচ্ছে, তাই না? অনেক টাকা। আমি প্রথম যখন হজ করতে গেলাম, প্রথম 11 সালে, আমি জান্নাতুল বাকি জিয়ারত করতে ঢুকতেছি। জিয়ারত ওখানে দরজায় লেখা আছে হাজার হাজার সাহাবী এই জান্নাতুল বাকির মধ্যে শায়িত আছে। যেরকম সুবহানাল্লাহ, সাহাবী রে সাহাবী, সুবহানাল্লাহ আসতে গেলেন। আমাদের বাংলাদেশে একটা সাহাবীরও কবর নেই, একটা সাহাবীরও কবর নেই। অধিকাংশ কবর আমাদের বাংলাদেশের মাজার ভুয়া। আমি কুমিল্লা এলাকা দেখছি একটা মাজারের নাম হলো লেদা শাহ। যেরকম কি নাম? লেদা শাহ। কিছু দূর যাওয়ার পরে আরেকটা মাজার ঘোড়া শাহ। আমি কইলাম কে ভাই, এটা ঘোড়া শাহ ওটা লেদা শাহ, কারণ কি? বল হুজুর আরো সামনে যান। আরো সামনে গেলেন, সেখানে আছে মুমিন শাহ। 3টাই শাহ, তার মানে কি? বলে ইনি হচ্ছেন আল্লাহর ওলি মুমিন শাহ। ওনার ঘোড়া যেটা মরছে ওটা হলো ঘোড়া শাহ, ওই ঘোড়া যেটি লাদিছে ওটা হলো লেদা শাহ। লেদা শাহটা কি ভক্তি ভাই, ওটি ঘোড়া লাগিছে সেটাই লেদা শাহ আছে, ওটি ঘোড়া মরিছে ওটা হলো ঘোড়া শাহ। আর হাজার হাজার সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। সুবহানাল্লাহ কর না কেন? যারা হজ করেছেন জান্নাতুল বাকির মধ্যে ঢোকার সাথে সাথে জান্নাতের একটা সুবাতাস তাদের শরীরে লাগতেছে। জোরে কর সুবহানাল্লাহ। কি শান্তি রে! ঢোকার সঙ্গে সঙ্গে যেই কবরটা প্রথম পাওয়া যায় সেই কবরটাই হলো ওসমান গনির কবর। যেই কবর প্রথম পাওয়া যায় ওই কবরটাই হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। ইল্লা ওসমান ও গানিয়ুন, ওসমান হলো ধনী। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওসমান ধনী কেমনে হলো? আমরা সবাই ফকির, নবী বলতেছে আমিও ফকির, কিন্তু আমার ওসমান ধনী। সাহাবীরা কয় হুজুর ওসমান ধনী কেমনে হলো? রাসূল বলে শুনবার যদি চাও তাহলে শোনো। একদিন এক সাহাবী আমার কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে রাসূল এইভাবে জুব্বা আলোক করছে, তাকায় দেখে আমাদের নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধাতেছে। গরিব সাহাবী বলে হুজুর আমার চাইতে আপনি বেশি গরিব,
যে যাওয়ার আছে বলে আয় আমার কাছে আয়, আমার সাইলা ফালা তানহার, এভাবে যাওয়া ঠিক না, বস। গরিব সাহাবীকে আল্লাহ নবী বসায় দিয়ে ডাক দিলেন, আলী। হযরত আলী লব্বাইক বলে, ইয়া রাসূলুল্লাহ, তোমার এই ভাই ক্ষুধার যাতনায় আমার কাছে আইছে, আমি পেটে পাথর দেখাইছি। আলী বলতে তো, হুজুর আজকে 3 দিন হলো আমি কিছু খাইনি, আমার ডাকা লাভ নাই, আপনিও যা ইও তাই আমিও তাই। রাসূল বলে, আলী তোকে ডাকছে কি দেওয়ার জন্যে? বলে, হুজুর কি জন্য ডাকলেন? বলে, ওসমান গনির কাছে একটা চিঠি লেখ। আমি লিখতে পারি না, তুই লিখতে পারিস, লেখ। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসা দে, 2000 টাকার অঙ্ক বসা দিয়ে নিচে আমি নবীর নাম লিখে দে, যা। নবীর কথা মতো হয় তাহলে একটা চিঠি লিখে, চিঠি নিচে আল্লাহ নবীর নাম লিখে গরিব সাহাবিক দিছে। গরিব সাহাবি চিঠি নিয়ে ওসমানের দরবারে যায়, দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজন ঝগড়া করতেছে। ওসমান গনি বলতেছে, এই কেশিয়ার এই 4 আনা গেল কোথায়? 4 আনা হিসাব দে, হিসাব না দেওয়া পর্যন্ত তোর ছুটি নাই। গরিব চিঠি দেখার চিন্তা করে, 4 আনার জন্য যে হারে ধরছে 2000 দিবে। নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবার পারেন না তাও ভালো, কিন্তু এমন কৃপণের কাছে আমাকে পাঠালেন। বলে, খবর কি? বলে, 4 আনার জন্য কেশারক ছাড়েনি, তুমি চিঠি দিছা, দেওয়ার পরিবেশই পাইনি, আবার যা। নবীর কথা মতো সাহাবী আবার এসেছে ওসমান গনির দরবারে। আয়েশা থেকে ওসমান গনির কেশিয়ারের কপাল ঘামা ঘাম টপ টপ করে পড়তেছে, আর কিছুক্ষণ পরেই বলতে, 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব দে। গরিব কয়, 1-8 ঘন্টা হলে যে ওসমান 4 আনার হিসাব ছাড়তেছে না, কেশিয়ার ঘামা যায় তাও ছাড়ে না। এই যে কৃপণ ভাই, এর কাছে 2000 টাকা পাওয়া তো দূরের কথা, চিঠি দেখলে হয়তো ব্যবসা হবে। নবীর কাছে আর যাবো না, নবীর কাছে গেলে নবী আবার পাঠাবি, কারণ না খেয়ে বসে থাকা ভালো, এ অজাতা ঘোরা ভালো নয়। আমি এক ফকিরকে দেখছি, 1 দরজাত ভিক্ষা লিয়ে 2 দরজা বাদ দিয়ে আরেক দরজাত খারাপ হয়। আমি বললাম, কে ভাই, এ মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলে কেন? ফকির হন, তাহলে বুঝবেন। আমি কই, ফকির হইয়া বোঝা লাগবে কি, এখন বোঝা যাবে না? বলে, হুজুর কমপক্ষে 10 দিন এই 2 বাড়ির দরজাত ভিক্ষা চাচ্ছি, বাড়ির থেকে এক মেয়ে মানুষ কয়, মাফ করো মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চাই, এই শালাকের চাইতে বড় ফকির দুনিয়ার নেই। আমি এই 2 বাড়ির তালাক দিছি, হুজুর 3 তালাক 3 তালাক 3 তালাক 3, কারণ আমার সময়ের দাম আছে, ওয়াজাতে আমি ঘুরবার পারবো না। যেই দরজাত ভিক্ষা আছে আমি সেই দরজাত খাড়া হবো। সুবহানাল্লাহ। 2 বার আছে, কেশিয়ারকে ছাড়তেছে না। আবার গোপন রাস্তা যখন পালাবার চাই, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। আলী বলতেছে, ভাইজান, আমার হাসান হোসাইন আজকে 2 দিন হলে কোনো কিছু খাইনি ভাই। তুই যে 2000 টাকা পালি, আমি চিঠি লিখে দেওয়ার কারণে 2টা দিরহামকে আমাকে হাদিয়া দেওয়া যায় না। গরিব চিঠি বাইর করে কইলে, আলী কয়, কে রে চিঠি কে টাকা? 2 বার গেছি রে, 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না। আলী বলতে যে, পাগল রে, চিঠিকে ওসমান রে দিছ? বলে, দেওয়ার পরিবেশ পাইলাম না। ও পাগল নবীর সাহাবী, শোনো, আল্লাহ নবী যেগুলো কাম করে এগুলো নবী করে না রে, আমার আল্লাহ করা। যা যা, না গেলে বুঝতেছেন। আসাদুল্লাহ গালিব গরিব লোকটা ভয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ার ওসমান গনি 2 জন আল্লাহর জিকির করতেছে। আল্লাহ আল্লাহ, হিসাব মিলিছে, আল্লাহ হিসাব মিলিছে, আল্লাহ। আলহামদুলিল্লাহ। 4 আনার হিসাব মিলেছে কেন? কি জন্য 4 আনার জন্য এরকম করে ধরছে? কারণ যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তাদের হিসাব করে করে যাকাত দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? 4 আনারও হিসাব করা লাগবে। গরিব সাহাবী সালাম দিয়ে ওসমান গনির হাতে চিঠিখানা দেয়। ওসমান গনি চিঠি হাতে নিয়ে চিঠিতে একটা চুমু দিয়ে বলতেছে, ভাইজান, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, নিচের দিকে দেখেন আল্লাহ নবীর নাম লেখা আছে, আল্লাহ নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, তোমার কি চোখ নাই? ভালো করে তাকায় দেখো, চিঠির নিচে আল্লাহ নবীর নাম লেখা আছে। ওসমান গনি চুম্বন দিয়ে বলে, ভাইজান, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে কয়, চিঠির মধ্যে 2000-এর অঙ্ক দেখে মনে হয় পাগলা আছে।
আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠি চুমোতে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে এর আগে দুইবার আইছি রে কৃপন, তুই কেশিয়ারকে 4 আনার জন্য ছাড়িস নাই, এখন চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে, আর তোর টাকার আমার দরকার নাই। এই বলে গরিব রাগ করে নবীর দরবারে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু ওই মহান ব্যক্তি কৃপনের কাছে আমার কেন পাঠাইলেন? নবী বলতেছে খবর কি? সমস্ত খবর যখন আল্লাহ নবীর কাছে সাহাবী কয়, নবী চোখের পানি নিয়ে বলে আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা নয়, আমার ওসমান তো এমন হওয়ার কথা নয়। এই কথা বলে নবী যখন কান্দে, এমন সময় ওসমান গনি 1 বস্তা টাকা মাথায় করে নবীর দরজায় দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলে ওসমান তোমার এই ভাইকে আমি 2000 টাকা দান করার চিঠি লিখছি বাজান, তুমি 1 বস্তা টাকা কেন নিয়ে দাঁড়াইছো? ওসমান গনি বলে রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি 2000 টাকার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম যতবার বলবে, কারণ আপনাকে আমার এতই ভালো লাগে হুজুর, আপনার নাম যখন কি আমার সঙ্গে উচ্চারণ করে আমার দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। আমি নিয়ত করেছিলাম যতবার আপনার নাম বলবে ততবার 2000 করে টাকা বাড়ায় দিব। আমার এই ভাই 3 বার আপনার পবিত্র নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা মাথায় করে নিয়ে আইছি, আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাই রে দান করে দেয়। গরিব কান্দে, নবী কান্দার বলে আল্লাহ আমার ওসমানকে আমি কি দিব? আল্লাহ আমার তো দেওয়ার কিছু নাই, আমি পেটে পাথর বেঁধে বসে আছি। আল্লাহ বলে হাবিব আপনার কিছুই দেওয়া লাগবে না, যে আপনার নাম শুনে মহব্বতে 2 করে 1000 টাকা দান করে আমি আল্লাহ আমার জ্ঞানী ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। লিল্লাহ তাকবীর। সেই ওসমান হাত ধরে আছে কার? মনে ভুলে গেছে। মনে ভুলে গেলে হবে? এইভাবে হাত ধরে আছে আর মনে মনে বলতেছে আল্লাহ আমার যোগ্যতায় তোমাকে দেখতে পাইনি, আজকে দেখবো আল্লাহ ইও দেখবি আমাকেও দেখাবি। সুবহানাল্লাহ কর না কেন? ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, খুব খেয়াল করবেন। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন দাঁড়ায় বলতেছে, মুয়াজ্জিন দাঁড়ায় আকামত দেয় কি দেয় না? না বসে থেকে দেয়? আকামত মানে কি? একজন বলতেছে দাঁড় করান, ওই সময় কতগুলো সিয়ারত বসে হেলান্দা থাকে, দেখবেন কতগুলো থাকে না? আপনাকে এলাকাত মনে নাই? বেশি অসল লোকের জন্য তো জামাত ওয়াজিব না, বেশি অসল যারা তাদের জন্য জামাতে নামাজ পড়ে ওয়াজিব। আল্লাহ কোরআন এ ভাই এই আপনার ওটা বসা করেন কে ভাইরা? এই আপনার আমার ওয়াজকে আপনার বুঝতে পারতেছেন না? ওসমান গনির মতন মহামান্য একটা রাখালের হাত ধরে বসে আছে আর আপনারা লাভ দেওয়াটেন, কি মরদ হচ্ছেন আপনারা? 2 ঘন্টা পেশাব বন্ধ করে বসে থাকতে পারেন না, আপনারা কি মরদ রে? ঘন ঘন যে মরদ পেশাব করে আর বউ পালা খুব কঠিন। যে যত পেশাবকে কন্ট্রোল করবে আল্লাহ তার যৌবনকে কন্ট্রোল করা তার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এখন তো যৌবন বিদায় নিছে, ছোট ছোট মানুষের চাপা টাকা গেছে। মা বসে আমার কাছে কান্দে, হুজুর এটা তাবিজ দেন হুজুর, আমার বেটা পরি ধরছে হুজুর। পরি ধরলো কেমনে বুঝলেন? ভাই মাঝে মধ্যে গোসল করে, মাঝে মধ্যে গোসল করে। কেন দিচ্ছে? মাঝে মধ্যে গোসল করে কারণ কি? এই জন্য বাজান ওটা বসা করেন না, মারাত্মক ওয়াজ। ওসমান গনি রাখালের হাত ধরে বসে আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু হয়ে গেছে, এমন সময় সমস্ত মুসল্লি মসজিদে দাঁড়াইছে, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন হয়তো অনেকে চিন্তা করবেন হযরত ওমর মেহরাবে কোন দিক দিয়ে ঢুকলো? যখন মানুষের তৈরি আইন সমাজে থাকে তখন ইমামকে মসজিদের দরজা দিয়ে মেহরাবে আসতে হয়, আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম মানে শুধু ইমাম না, ইমাম হলো সমাজের সবচাইতে বড় নেতা। ধরে কোন ঠিক কি না? ওমর ফারুক যদি মনে করেন
কথার কথা মসজিদের দরজা দিয়ে যদি মেহরাবে আসে আর সমস্ত সাহাবী যদি একবার করে মুসাফা করবার চায় তাহলে অবস্থা কি হবে? আর দুই একজন সাহাবী যদি কোলাকুলি বোঝেন না, এই জন্য চোরের মতন ওই মেহরাব থেকে একটা দরজা, ওই পারে একটা রেস্টরুম আছে, ওই দরজা দিয়ে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেছে। মুয়াজ্জিন সাহেব এমন সময় বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে, ওসমান গনে হাত ছাড়া দিস, হাত ছাড়া দিয়ে বলতেছে কারে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখনো কদ কামাতিস সালাহ মানে আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই দেখপারে সে দেখবার পাস না রে, আমি কি জন্য লোকমা দিলাম মেয়ে তুমি জানো না? পিছনের কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাত হ্যাঁচকা দিয়ে ধরে, এই পাগলাই, এই কারের সঙ্গে তুই খারাপ ব্যবহার করলে, তুই কারে কানা কানা বলতেছিস, তুই কারে তুই তাকারি তিরস্কার করতেছিস, তুই কি জানিস সেই মহামানবকে? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী চিল্লা বলে পাগল রে, যেই মানুষটাকে তুই কানা কানা বলতেছিস এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামা জিন্নুরাইন। ওসমান গনির একটা ডিগ্রি কি? এক আহলে হাদিসের বক্তা বলতেছে হয়ত ওসমান জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইন। ও শেষ করে আসলে বললাম ভাই জিন্নুরাইন মানে কি? তা বলে হুজুর দুই নূরের অধিকারী। আচ্ছা সেই দুই নূর কে? বলে রোকেয়া আর কুলসুমা। আমি বললাম তোমরা যদি কও নবী মাটির তৈরি, আবার নবীর মেয়ে তোমরা নূর কও, বাপ যদি মাটি হয় মেয়ে নূর কেমনে হয়? জিন্নুরাইন করলে দুই নূরের স্বামী, দুই নূরের অধিকারী, তাহলে মেয়েরা নূর হলে বাপ কি? এখন আপনারা বলবেন হুজুর আপনি কি ফেতনা বাজাবেন নাকি? না, ফেতনা না, নবী মাটির তৈরি। আমরা অনেক সময় কি বলি, আমার জীবনটা মাটি হয়ে গেল রে, এই সরকার ক্ষমতাতে আসার পর থেকে আমার ব্যবসাটা মাটি হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কথা কয় না? তাহলে আমার জীবন মাটি, ব্যবসা মাটি, এই মাটি দিয়ে আপনি কি বুঝতেছেন? কিছুই কয় না, এরা কথা কয় না কারা। জীবন মাটি রে, এত লেখাপড়া করলাম, চাকরির ঘুষ চাই রে, আমার জীবন মাটি রে। নবী মাটি দিয়ে তৈরি? একজন মানুষকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করছে, একজন মানুষ, তার নাম হলো আদম। এ হাওয়াকেও আল্লাহ মাটি দিয়ে তৈরি করেনি, হাওয়াকে আল্লাহ তৈরি করছে আদমের হাড্ডি দিয়ে, বেঁকা হাড়। জোরে কোন কি হাড়? একবার সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আদমকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলো আর হাওয়াকে আল্লাহ হাড় দিয়ে তৈরি করলো, এর ভিতরে কারণ কি? আল্লাহ হলো মাটির উর্বরা শক্তি হলো বাহিরে, পুরুষ মানুষ যত বাহিরে থাকবে তত পুরুষের দাম আল্লাহ বাড়ায় দিবে। দেখেন সুবহানাল্লাহ। মাটির উর্বরা শক্তি কিন্তু ভিতরে নাই। ঘরের মধ্যে আপনি সার খোল যতই দেন, গাছ লাগালে গাছ হবে, আর বেড়া তো পুরুষ মানুষ আদমকে আল্লাহ কি দিয়ে তৈরি করছে? মাটি দিয়ে। আর মা হওয়াকে আল্লাহ কি দিয়ে? হাড় দিয়ে। হাড় বেঁকা বাদ দেন, ও বেঁকা টেকা করার দরকার নেই, হাড় দিয়ে তৈরি করেছে। হাড়ের সৌন্দর্য কি ভিতরে না বাইরে? অ্যাক্সিডেন্ট হয়ে যদি কারো একটা হাড্ডি বের হয়, আপনার বলেন তো এই হাড্ডি কি ডাক্তার বেড়াতে হয়? অন্য জায়গার চামড়া কাটা হলো এ হাড্ডি ঢেকে দেয়। তার মানে কি, হাড় যত ভিতরে থাকবে হাড়ের সৌন্দর্য তত বেশি হবে। মেয়েরা যত পর্দায় থাকবে মেয়েদের সৌন্দর্য আল্লাহ তত বাড়িয়ে দিবে। আর পুরুষ মানুষ যত বাহিরে থাকবে, বাতিলের বিরুদ্ধে বাহিরে আন্দোলন করবে, আল্লাহ সেই পুরুষের সৌন্দর্য বাড়াইয়া দিবে। ধরে কোন কথা ঠিক? সঙ্গে সঙ্গে রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, চিল্লায় বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি একজন রাখাল সাহাবীর সাথে কেমনে দাঁড়াই? আমি কিন্তু ভিতরে ঢুকবার চাইনি ভাই। আজকে ওসমান গনির সঙ্গে যে আমি বেয়াদবি করলাম, এটা বেয়াদবি করার পিছনে কারণ হলো ওই পথিক,
উমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। শুধু হযরত উমরকে এক নজর দেখার জন্যে আমি ফজরের নামাজ সামনে কাতারে আদায় করতে এসেছি, কিন্তু উমরের জায়গায় যদি পথিককে আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওই জায়গা থেকে সরাইয়া দিয়া ওই জায়গায় হযরত উমরকে একটা নজর আমি দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে রাখাল চিল্লে বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা ঠাস করে যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেছে মেহরাবের মধ্যে। কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, এই অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবেরা চিল্লাইয়া বলতেছে, কে রে, কোন বেদব মেহরাবের ভিতরে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে, কে? সমস্ত সাহাবীরা চিল্লা উঠছে। ওমর ফারুক জোরহাত করে বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যে তোমাদের আমির এটা কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলতেছে, 1 কোটি বার মানি, 1 কোটি বার মানি। ওমর ফারুক বলতেছে, 1 কোটি বার যদি মানো, যদি তাহলে আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক কইছে, আমারই ভণ্ড কইছে, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। সুবহানাল্লাহ খান। বাংলাদেশের আইন দিয়ে বিচার না, যে চোর বাটকার হলে জামিন পায় আর আলেমগুলা হাত করা লাগায় জেলখানায়। জোরে খান কথা ঠিক কিনা? গতকাল রফিকুল ইসলাম মাদানির সাইজ দেখছেন, যারা ফেসবুক দেখছেন, আমি এটা আবার ছেড়ে দিছি, আমিও ছাড়ছি। আপনার আমার আইডি যাদের সাথে আছে দেখবেন, একটা ছোট্ট মানুষকে গলার বেড়ি দিয়ে, সেখান থেকে রড দিয়ে, পাঁত আবার শিকল দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে নিয়ে আসতেছে। কি অপরাধ, কি অপরাধ? একটা অপরাধ হলো কোরআনের মাহফিলে হক কথা বলেছে, নেতাদের চরিত্র তুলে ধরেছে। জোরে কথা কন না কেন? চুরি করছে, ডাকাতি করছে, মানুষ খুন করছে না। ওমর ফারুক বললেন, আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আর বিচার হবে, এর বিচার হবে, তবে মানুষের তৈরি আইন দিয়ে নয়, আল্লাহর কোরআন দিয়ে। এই বিচারকে তোমরা দেখবার চাও? সমস্ত সাহাবীরা বলে, দেখবার চাই মানে? ওমর ফারুক বললেন, কখন দেখবা? নামাজের আগে না নামাজের পরে? এরে একসঙ্গে কয়টা কে উঠলো রে? এই কে রে? কিসের মাদ্রাসার ছাত্র? এই সময় ওটা হবে না? না, এই এক পাল একসাথে উঠলে বরকত থাকবে। এরকে হুজুর তা কবিতাই, এরকে হুজুর ওই মুরগি আর মুরগির বাচ্চা যেরকম। আমি যে এত বড় একটা হুজুর ওরকে বসবার করছি, আর বসবি না, ওরকে হুজুর তা কবিতাই। আমি অনুরোধ করবো, এরকম হাফেজ বাচ্চাদেরকে ওয়াজ শোনা লাগবে না তো, এদের ওয়াজ শোনার কোনো দরকার নাই, এরা নিজেরাই একটা করে ওয়াজ। আমার মাদ্রাসা আছে, হাফেজের মাদ্রাসা, আমি নিজের চোখে দেখছি। এই ছোট ছোট বাচ্চারা, এরা বেগুনা মাসুম, সুবহানাল্লাহ না কেন? আমি জীবনে বহু ওয়াজ ওদের কাছে শিখেছি। ওরা আমার কি ওয়াজ শুনবি রে? ওদের কাছে ওয়াজের ফ্যাক্টরি আছে। আমার এক মাদ্রাসার আব্দুল্লাহ 7 বছরের বাচ্চা পেশাবখানা যায়, আমি মমতামিকে বললাম, ইজিহারে কাশতিতে পেশাবের গন্ধ ভিতরে ঢুকতেছে। হুজুরকে, হুজুর এটা তো আসল কাজ না। বলে কি কাজ? বলে এটা পেশাব নিগড়ানোর কাজ। আমি বললাম সুবহানাল্লাহ, যেটা আমি জানি না, আমার মাদ্রাসার আব্দুল্লাহ আমাকে শিখালো। সুবহানাল্লাহ না কেন? এই মাদ্রাসার বাচ্চারা সবসময় আল্লাহর কোরআন নিয়ে থাকে, সবসময় থাকে কি থাকে না?
পবিত্র না অপবিত্র অবস্থায়। কোরআনের চাইতে বড় ওয়াজ আছে নাই। সেই কোরআন পড়নেওয়ালায় এই সময়ে এদের এত রাত পর্যন্ত ওয়াজ শোনা লাগবে কেন? এখন এরা গোটা কোরআন হেফজ করে মুখস্থ করবে। যে সমস্ত বাচ্চারা এই দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ শুনলে আমরা দোয়া করি আল্লাহ সবাইকে হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করুক। জোরে করে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তবে এ হয়ে একসঙ্গে উঠে যাওয়া ঠিক না, এতে মাহফিলের বরকত নষ্ট হয়। ওমর ফারুক বললেন, তোমাদের কাছে আমি জানতে চাই আগে নামাজ না আগে বিচার? কারণ মুয়াজ্জিন আকামত দিয়ে দিছে, আকামত দেওয়ার পরে নামাজ আগে না বিচার আগে? জোরে বলেন কি আগে? সাহাবারা বলতেছে আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআনের বিচার দেখার জন্য আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এটা দেখার জন্য আমাদের মনটা খালি উসকুস উসকুস করতেছে। কিন্তু কি করব হুজুর, আগে নামাজ তারপরে বিচার দেখব। ওমর ফারুক 2 রাকাত ফরজ নামাজের ইমামতি করবেন। 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে বেশি হলে, খুব যদি বেশি হয়, বড় জোর 5 থেকে 6 মিনিট লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই 5-6টা মিনিট ওমর ফারুক সাহাবী দিয়ে নামাজ পড়বে। আর আমি আপনাদের কাছে এই মাহফিলের খরচ বাবদ, এই কোরআনের মহব্বতে যারা এখানে এসেছেন তাদের কাছে একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। আল্লাহর হস্তে এই মাহফিলের জন্য, কোরআনের জন্য আপনারা দান করবেন। যার পকেটের টাকা আছে তার কাছে আমার দাবি আছে, দান বাক্সর টাকা আসলে দেন না, দান বাক্স ঠেলা দেন। ফেরেশতাকে আল্লাহ পকেট ভরার টাকা দিয়ে মসজিদ দান বাক্স ঠেলা দিল। আল্লাহ কয় দান বাক্স ঠেলা দেয়নি রে, এরা জান্নাতকে ঠেলা দিয়া সরায়া দিছে। কারণ আমার রাস্তায় 10টা টাকা যদি কেউ দিয়ে দেয়, এই 10টা টাকা ব্যথা যাবে না, ওই 10 টাকা জান্নাতের ব্যাংকে আমি অ্যাকাউন্ট করে দেব। আখিরাতের আদালতে দেখবে ওই দানটাই তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। এই মাহফিলের জন্য, কোরআনের মাহফিলের জন্য ভাইজান 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যদি কেউ 500,000 টাকা দান করেন, তাহলে এই টেজে এসে আপনারা দিবেন, ব্যাগের মধ্যে দিবেন না। দোয়া করব বাপ মার জন্য, যাদের বাপ মা কবরে গেছে, আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে ওয়াজ শুনতেছেন, মা সবাইকে বলবো আল্লাহর হস্তে, আল্লাহর ওলির মাজারকে কেন্দ্র করে আজকের এই জান্নাতের বাগান লাগছে, মেহেরবানি করে আপনার নিয়ত করে দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাইকো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন। 1000 টাকা দান করে দেয়, সে ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়তে। এতগুলো মানুষের মধ্যে 2,000 টাকা দান করার কেউ নাই। আমি দোয়া করে দেব আল্লাহ যেন তাকে ওসমান গনি রাদিয়াল্লাহু সঙ্গে জান্নাত দিয়ে দেয়। মাত্র 2,000 টাকা দান করার কোন আল্লাহর বান্দা এ হাজার হাজার বান্দার মধ্যে নাই। টাকা পয়সা থাকবে না ভাইজান, কাফনের পকেট নেই, খালি হাতে আমাকে দেওয়া লাগবে, বুঝলেন? যেটা দান করবেন ওটাই আপনার জন্য নাজাতের একটা জরিয়া হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এই যে কতগুলো মানুষ দেখেন বেয়াদবি করে চলে যাচ্ছে, কত বড় বেয়াদব। এরা ওয়াজ শুনবে কিন্তু আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করবে না। এদের সম্পর্কে আল্লাহ বলেছেন, কি বলছেন বলবো? কি বলবো বলছেন আল্লাহ? বলবো এই যারা ওয়াজ শোনে টাকা পয়সা চালিয়ে উঠে চলে যায়, এদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেছে এরা ধোঁকাবাজি, এরা হলো ধোঁকাবাজ, এরা আসলে মুমিনই হবার পারে নাই। দুনিয়ার সম্পদ দুনিয়াতে এরা খরচ করবে, আখিরাতের জন্য 1টা টাকাও এরা দান করবে না। ভাইজান আজকে আখিরাতের সম্বল জোগাড় করার জন্যে আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন, যিনি যা পারবেন, জোর জবরদস্তি নাই। আমি খালি 2,000 টাকা আপনাদের মধ্যে চাইলাম। এমন কোনো পাগল যদি থাকে আজকের কোরআনের মাহফিলে 2,000 টাকা দান করবেন, আল্লাহ ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়ে দিবে। 2,000 টাকা দান করার কেউ নাই? ওসমান গনি বাকি না লগত, বাকির নাম কি ফাঁকি? মানে এখানে 2,000 টাকা কেউ আসেনি মনে হয়। আপনার ওঠেন কেন ভাই রে? সাহাবীরা বসে আছে রে। উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে। আপনারা বাংলাদেশে বহু বিচার দেখছেন, কোরআনের বিচার দেখছেন, তাকে দেখেন কি বিচার দেখছেন বাংলাদেশে। আমার ওয়াজে আপনারা শোনেন নাই যে 6 বছর ধরে আম বাগানে চাষ করছে, 6 বছর।
জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম ধরছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছেলে পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক আমি খাইনি, বউসল কেউ খায়নি, আর আমার গাছে ছেড়ে তুই আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাপকে কোথায় গিয়ে বিচার দেবেন, আমার বাবাও আর গাছে চড়ছে। তাকে দেখে ওর বাপ খালি আম পাড়ের বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দিমু কার কাছে, বেটা ওসর বাপ ওসর। আজকে বাংলাদেশে বিচারের অবস্থা তাই হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আসল বিচার কাক কয় একটু দেখে যান। আমাদের ভবিষ্যৎ জেনারেশন যেন কোরআনের বিচার বাংলার জমিনে দেখতে পায়, জালেমগুলো যেন জেলখানায় থাকে, আলেমগুলো যেন মুক্ত হয়। ধরে কোন ঠিক কিনা? ভালো একটা কথা বলবো আপনাদের, কোনো ভালো মানুষকে অন্যায়ভাবে জেলের মধ্যে যদি নানা রকম দোষ দিয়ে বন্দি করে রাখে, বুঝবেন তার দিন দিন জনপ্রিয়তা বাড়ে না কমে। ইউসুফ আলাইহিস সালামের জনপ্রিয়তা বাড়ছে না কমছে? আজও বাংলার জমিনে অন্যায়ভাবে যাদেরকে জেলের মধ্যে রাখছে, তাদের দিন দিন জনপ্রিয়তা অনেক আল্লাহ বাড়ায় দিছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমির হামজার ওয়াজে 50,000 লোক হতো, এখন যদি বের হয় 5 লাখ লোক হবে। ধরে কোন কথা ঠিক কিনা? জনপ্রিয়তা কমলো না বাড়লো? সাইদে হুজুরের ওয়াজে যদি 5 লাখ লোক হতো, এখন বার হলে 50 লাখ হবে। আল্লাহর বিচার একটু আপনাকে দেখাবার চাচ্ছি ভাইজান। 6টা মিনিট পর 6 মিনিটে আপনাকে আদায় হয়ে যাবে। আদায় হয়েছে? এই গামছাগুলো কুটি গেল রে, আদায় করে যার মনে তাই লিয়ে গেল না টেজর দিবি। কারণ বর্ডারের কাছে, শোনেন, বর্ডারের কাছে যেগুলো গ্রাম আছে, এই সকল গ্রামে নিশাখোর বেশি। ফেন্সি ডিলিয়া বা এগুলো পাওয়া যায়। তোর এখন ঠিক কিনা? পাওয়া যায় কে যায় না? এ কথা কন। 5 বিবির 501 মাহফিল করছে, 29টা এরকম ব্যাগ দিছে, ব্যাগ আইছে 21টা কি 20টা, আর বাদ বাকি সব গায়েব। মাইক দেখা আর ব্যাগ পাওয়া গেল না, টেকাইলে আর আউট হয়ে গেছে। তা আপনারা যে কয়টা দিয়েছেন সে কয়টা ফেরত যাচ্ছে কিনা দেখেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খালি টেকার বস্তা বারে। আস্তে ঢালো, আস্তে ঢালো, আস্তে ঢালো। হ্যাঁ, কি মেম্বার সাহেব কি কয়, কি বলছে? হ্যাঁ, পুরুষের এই কটায় ফের আর আছে নাই দুটাই? হ্যাঁ, আসো বাবা, আসো আসো আসো। সোনার সনেরা যারা আদায় করছেন নিয়ে আসেন। মেয়েদের মধ্যে আপনারা কাক ফাটালেন। মেয়ে মানুষের কাছে এমন বুড়া পাঠানো লাগবে, মেয়ে মানুষ দেখলে তার চেতে না, এরকম বুড়া আদায় করে পারবে। আর এমন ছোট মানুষ যারা কিছুই বোঝে না। কি বুঝলেন? এমন ছোট মানুষ যারা কিছু বোঝে না, এমন বুড়া মানুষ যাদের চেতে না। এছাড়া মাঝখানে কাউকে মেয়ে মানুষের কাছে আদায় করার পাঠান যাবে? কথা কন না কেন, যাবে না। এই জন্য অনেক জায়গায় মেয়ে মানুষের মধ্যে মেয়েরাই আদায় করে। মেয়েদের মধ্যে কার আদায় করবে? মেয়েরাই আদায় করবে, পুরুষেরা ঢুকতে পারবে না। কিন্তু আজকের সিস্টেমকে আল্লাহ ভালো জানে। সকলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ সোনার সানের আপনার বসেন না কেন? একটাবার বসেন তো। এই যে খাড়া হওয়া হসে রে ভাই, এই 9:30 থেকে এখন 11:15 বাজতেছে, এ সোয়া 2 ঘন্টার মধ্যে বসে না রে। এ বসো, 1 মিনিট বসো। এ বসার জায়গাটা তোমার জান্নাতের সাক্ষী হবে। কি কথা বুঝেও না। একটু বসো, একটু বসো, বসো বসো, বানারা বসো। অনেকে পেশাব পায়খানা করে পানি লেয় না, তো বসলে কাপড় মাখা যাবে, এই জন্য বসে না। তো সেই রকম লোক তো আর এখানে আসেনি। বসো বাবা, সবাই বসো, সবাই আল্লাহর রাস্তায় বসো। যারা গেছে চলে গেছে। ধানের মধ্যে চিটা পাতার না থাকাই ভালো। বিশাল ধানের ঠিক, সবগুলো ধান। একজন বলতেছে বাতাস দিয়ে, এখন একটা ফ্যান নামিতে ভাই এইরকম। তাহলে বাতাস দিলে চিটা পাতানের বাপেরও ক্ষমতা নেই থাকতে পারবে। যেই বাতাস ধরেছে ধানগুলো উঠেই পড়ে, আর চিটা পাতান উড়ে উড়ে ফেলা যায়। যখনই কোনো মাহফিলে চিটা পাতান দেখতে পারছেন, একটা আদায় দেন। আদায় দিলেই বুঝতে পারবেন কারা চিটা পাতান।
এই সিটা পাতানের বাপেরও ক্ষমতা নেই এই মাহফিলে থাকে, এরা উড়িয়া চলে যাবে। আর যারা ইমানদার দানাদার তারা কোনো সময় যাবে না, যতই আদায় ধরুক এরা বসেই থাকবে। ধরে খান সুবহানাল্লাহ। তো আমরা পিওর ধান এখন পাচ্ছি, সিটা পাতান চলে গেছে। এখন আল্লাহর কোরআনের বিচার আমাদের দেখার দরকার আছে না নাই? হযরত 2 রাকাত নামাজের সালাম ফিরাইছে হযরত ওমর। আল্লাহ রাসূলের আদর্শে সুন্নতের মধ্যে সুন্নতে নবী, আমার ভাইটা বলছেন যে কোরআন এবং সুন্নতে নবী থেকে আলোচনা করবেন। এত সুন্দর কথা বাংলার জমিনে সবাই বলতে পারে না, কেবলমাত্র ইশকে রাসূল যাদের কলিজায় তাদের জবান দিয়ে এমন সুন্দর কথা প্রকাশ পায়। সুবহানাল্লাহ। সুন্নতে নবী, আমার নবীর সুন্নাত। ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘুরে বসা, সাহাবীর দিকে মুখ ঘুরে বসা, এটা হলো সুন্নতে নববী। বলেন সুবহানাল্লাহ। আসরের নামাজের পরে নবী বয়ান করতেন, আর ফজরের নামাজের পরে নবী আলোচনা করতেন। বয়ান মানে ফজিলতের বয়ান। ফজিলত বোঝেন? ফজিলত ও যে বিশ্ব ইস্তেমা হলো, কে ইস্তেমা? বিশ্ব ইস্তেমা হলো, ওই জায়গার মধ্যে খালি ফজিলত। সুবহানাল্লাহ বললে কত লাভ, আলহামদুলিল্লাহ বললে কত সওয়াব। আল্লাহ আকবার তো কয় না, আল্লাহ আকবার কিন্তু কয় না। আল্লাহ আকবার খালি একটা তাকবীর দিলে বর্তমান সরকার ওই জায়গাটার ইস্তেমা করবে দিবি না। ধরে খান কথা ঠিক কিনা? আপনারা খেয়াল করে শুনছেন, ওই জায়গা কিন্তু আল্লাহ আকবার হয়নি। সুবহানাল্লাহ, ও 1 কোটি বার সুবহানাল্লাহ বললেও শয়তান ব্যাপার হবি না, বরং যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবি শয়তানের কাছেই বসে থাকবি। আল্লাহ আকবার যদি কন বাবা, শয়তানে এত জোরে দৌড় মারবি পিছন তার বাতাস বাড়াবি। আল্লাহ আকবরকে শয়তান খুব ভয় করে। আজকে বাংলাদেশে অনেক দলে আল্লাহ আকবার নাই। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? আল্লাহর বিচার দেখার আগে একটু কথা কওয়া লাগবে, মুখ খোলা লাগবে। তো ফজিলতের বয়ান আসরের পরে নবী করতেন। ফজিলতের দরকার আছে না নাই? সূরা মুলকের ফজিলত, সূরা ইয়াসিনের ফজিলত, সূরা ওয়াকিয়ার ফজিলত, এগুলো ফজিলতের ওয়াজ করতেন নবী আসরের পরে। অল্প হায়াতের মধ্যে আমরা বেশি সওয়াব যেন কামাই করতে পারি, তাই বলে এরকম ফজিলতের কথা কেউ যদি বলে যে মক্কার হেরেম শরীফের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব, মদিনার মানে হেরেমের মধ্যে মসজিদ নববীর মধ্যে 1 রাকাত পড়লে 50,000 সওয়াব, আর বিশ্ব ইস্তেমায় যদি 1 রাকাত পড়ে তাহলে এত কোটি রাকাতের সওয়াব। কয় কোটি? 49 কোটি। আচ্ছা, তাহলে এটা কি মক্কা মদিনার চাইতেও বেশি দামি হলো নাকি? কথা কয় না বারে, কথা কয় না রে পাগলারা রে। আজকে ওই বিশ্ব ইস্তেমায় যদি খালি বলতো যে সমস্ত নিরপরাধ আলেমদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, এই কথা খালি একবার যদি বলতো, পরের বছর থেকে ইস্তেমা মাটির মার্কেট গড়ে উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে একজন বলতে তো, হুজুর এই যে লিভার কোম্পানি চট দেয় আর ব্রাদার্স কোম্পানি ফুটি দেয় বিশ্ব ইস্তেমায়, এরা কোন গুরু? আমি বললাম ভাই এরা হলো ইহুদি গুরু। ধরে কারণ কোন গুরু? ইহুদি গ্রুপ এটা কেন দেয়? বলে এই জন্যই দেয়, ওরা ইসলামকে কোণঠাসা করে রাখবার চাই। মুসলমান মানে নামাজ রোজা হজ জাকাতের মধ্যে, আল্লাহর মধ্যে মুসলমান। মারাত্মক ষড়যন্ত্র চলতে যায়, মারাত্মক। আমরা বুঝতে পারতেছেন না। ফরিদপুর এটা এনা, চাঁদ এটা হচ্ছে কুমিল্লা, চাঁদপুর এখন চাঁদপুর একটা ভিন্ন জেলা আছে। ওই জেলায় একটা মসজিদ আছে ফরিদগঞ্জে, কেন্দ্রীয় মসজিদ। ওই মসজিদের ইমাম ধরা পড়ছে। 12 বছর ইমামতি করার পরে ধরা পড়ছে। ধরা পড়তো না, কিন্তু ইমাম কতগুলো লাগামহীন কথা বলছে। প্রথম কথা হলো ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। কি ওয়াজ করছে? ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, এটা প্রথম ওয়াজ। দ্বিতীয় জুম্মায় ওয়াজ করছে গরিব ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নেই। এখন বাংলাদেশে যারা ইমামতি করে তারা ধনী না গরিব? আর যদি টাকা না লাই চলবে কি করে?
তখন ওই ফরিদপুর থানার সব ইমাম একত্র হয়ে র্যাব অফিসে কমপ্লেন দিছে যে হুজুর হয়ে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে ওয়াজ না করে ইমামের বিরুদ্ধে ওয়াজ করে কেন? বেপর্দার বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, এগুলোর বিরুদ্ধে ওয়াজ নাই, নবী নূরের না মাটির, এই নিয়ে ফেতনা বাজায়। ধরে কর কথা ঠিক কিনা? আমাদের একটু সন্দেহ আছে, আপনারা একটু দেখেন তো। র্যাবের যিনি মেজর তিনি হুজুর ডাক দিছে, ডাক দেওয়া বলতেছে হুজুর একটু ঘরের মধ্যে চলেন। ঘরের মধ্যে যা বলতেছে, মানে ঘরের মধ্যে আশেপাশে খালি পুলিশেরা খাড়াই আছে, র্যাব খাড়াই আছে। হুজুর বসে বলতেছে আপনি কে? যেই কথা আপনি কে শুন করছে, তখন র্যাবের মেজরের সন্দেহ দেখে রে আপনি কে বলতে চুমকে উঠলো। তাহলে পরের ভাষাটা তুই কে? তুই কে রে? তুই সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা কস না, হুজুরের বিরুদ্ধে কথা কস, তুই কে? ঠেলার চোটে কছে স্যার আমি খ্রিস্টান। হায় হায় তুই খ্রিস্টান? চিটাগাঙ্গে একটা গোপন মাদ্রাসায় আমি 2 বছর লেখাপড়া করছি। এই 2 বছর লেখাপড়া করার পর আমি হুজুর সাজা, আমি আসলেই হুজুর না, আমি হুজুর সাজা 12 বছর ইমামতি করছি। এখন ওর পাশে যারা 12 বছর নামাজ পড়লো বিনা বেতনে, ওরকে নামাজ হলো, টাকা না হয় দেওয়া লাগলো না, নামাজ হসা, তাহলে কি হলো? এখন চিন্তা করেন, এখন সব মেজর বলতেছে, র্যাবের মেজর বলতেছে এই 12 বছর তুমি মুসলমানের মধ্যে ইমাম সাজা তুমি কি দেখলে? তখন বলতেছে স্যার শোনেন, আমাদের খ্রিস্টান গ্রুপ, এই শুধু আমি না, এরকম বহু ইমাম বাংলাদেশে আছে যারা হুজুর সাজা মুসলমানের মধ্যে ঢুকে আসল মুসলমানকে খুঁজতেছে। আসল মুসলমান তো বলে আসল মুসলমান কিভাবে খুঁজতেছে? বলে আমরা এ পর্যন্ত খুঁজে 3 দল মুসলমান পাচ্ছি। ধরে এখন কয় দল? এ কথা কন। একদল মুসলমান হামরাও যা এরাও তাই, একদল মুসলমান হামরাও যা এরাও তাই, এরা খালি নামে মাত্র মুসলমান, এরা ইসলামের কিছুই করে না। এদের বিরুদ্ধে কোনোদিন শয়তান লাগবে না, ওরাও যা আমরাও তাই। আর একদল মুসলমান খালি মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর এটা বিশ্বাস করে না। সমস্ত মুসলমানকে মসজিদ একত্র করবার চায়, মসজিদের ফজিলত বলে, মসজিদের সব বলে, কিন্তু মসজিদের সব যে বাহিরের থেকে কামাই করা লাগবে ওই বাহিরের কথা বলে না। এদের বিরুদ্ধে কোনোদিন শয়তান লাগবে না, কারণ এরা সামান্য জায়গা আল্লাহ দিয়া বাদ বাকি সব হামাকরক দিছে। আমাদের অর্থনীতি মানে, আমাদের রাজনীতি মানে, আমাদের সমাজনীতি মানে, কিন্তু মসজিদের মধ্যে গেলে খেলে আল্লাহু আকবার সেজদা দেয়। এদের বিরুদ্ধেও কোনোদিন খ্রিস্টান ইহুদি লাগবে। আর একদল মুসলমান, এরা মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে, মসজিদের সমাজ আল্লাহর কোরআন রাসূলের বিধান দিয়ে সমাজে চালু করবার চাই, এদের বিরুদ্ধেই। তো বর্তমান বাংলাদেশে মসজিদের সমাজ গোটা বাংলাদেশে চালু করবার চাই, শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশ আল্লাহর। এই চিন্তা চেতনায় যারা কোরআনের আন্দোলন করে, এদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান সবসময় তৎপর। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, অল্প সময়ের মধ্যে গল্পটা শেষ করে দিব। ওমর ফারুক সাহাবীর দিকে মুখ করে বসে থাকতে পারলেন না, এক দৌড়ে গিয়া ওই বসে থাকা রাখালকে হেঁচকা টান দিয়া বুকের সঙ্গে চাইপা ধরে কপালে একটা চুমা দেয়। সাহাবীরা বলতেছে আমির আল মুমিনিন, আল্লাহর আইন দিয়ে বিচার করবেন, সেই বিচার দেখার জন্য আমরা ধৈর্য নিয়ে বসে আছি, অথচ যার বিচার করবেন তাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে এর চাইতে বেশি কিছু দেওয়া দরকার ছিল, কিন্তু আমি বেশি দিবার পারলাম না। আমার ভাইকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিলাম রে। সাহাবেরা বলে সে আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এরপরেও কি তাকে কিছুই বলবেন না? ওমর ফারুক বলে সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআনকে দেখার জন্য এত কথা আমি ইচ্ছা করে হজম করেছি। এত কথা হজম না করলে আল্লাহর কোরআন যে কত বড় পাওয়ার, এটা আমি উমর দেখতে পাতাম না। আজকে বাংলার জমিনে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনি, বাস্তবে আল্লাহর কোরআনকে দেখার আশা কি আমাদের নাই? কবে দেখবেন?
কবে দেখবেন? একটু চেষ্টা করা লাগবে ভাইজান, একটু কোরআনের দল করা লাগবে, কোরআনের আন্দোলন করা লাগবে। ঘরে বসে থাকলে হবে না। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। অল্প দিনের মধ্যে খুব কষ্ট করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আমরা সকলের জন্য দোয়া করতে রাজি আছি। সবাই সবার জন্য দোয়া করবো ভাইজান। কেউ ওটা বসা করবেন না, কারণ দোয়াটা হলো মাথা, আর দোয়া মুখ্যল ইবাদত। দোয়াকে বলা হয়েছে মাথা, মগজ। দোয়াও কিন্তু একটা ইবাদত। দোয়া কি? ইবাদত। নামাজ একটা ইবাদত, দোয়া একটা ইবাদত। এখানে অনেক মানুষ আমরা একত্র হয়ে দোয়া করব। এই দোয়ায় সবাই সামিল হবো। দোয়ার সঙ্গে ওটা বসা করবো না, বিরক্ত করবো না। এই ভিডিও ম্যানদেরই বলতেছি, বক্তা যখন দোয়া করে খালি পটপট করে খোলে, তখন মানুষের নজর ওই দিকে যায়। তোমরা উঠবা না, তোমরাও দোয়া সামিল হবে। সবাই সবার জন্য দোয়ার দরকার আছে না নাই? সকলে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। জি সবাই সব কি এই মেম্বার সাহেব কিছু বলবেন না? মনে আপনি কিছু বলবেন না? সভাপতি সাহেবের সমাপ্তি বক্তব্য। এই দাও মাইকটা একটু চালু করে দাও, ফু দেন, সুইচ দেন। ওটা বসা করবে না, ধৈর্য নিয়ে বসবেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আলোচক মেহমানের আলোচনা উনি শেষ করেছেন। এ পর্যায়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আমার শ্রদ্ধাভাজন চাচা, বাদশাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সম্মানিত সাবেক মেম্বার, অত্র ঈদগাহ ময়দানের সম্মানিত সভাপতি মহোদয় এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোশাররফ হোসেন বাবুল চাচাকে আমি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। বাবুল চাচা সমাপনী বক্তব্য দিবেন এবং তার কথা শেষে শ্রদ্ধাভাজন